থেকেই ভিডিওটা শুরু করি। তো আজকে দেখো আমার বাড়িতে না কিছু মুড়ি মানে সেতকে গিয়েছিল, ঠান্ডা হয়ে গেছিলো। তো ওইগুলো এখন কি করেছি না কড়াইতে একটু নেড়ে নিয়েছি। তো এই মুড়ি দিয়ে আর অল্প কিছুটা দুধ দিয়ে একটা রেসিপি বানাবো, তোমরা দেখতে থাকো। এখন চলে এসেছি মুড়িগুলো কড়াইতে নাড়াচাড়ার করার পর তো মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। তো তাই চলে এসেছি মিক্সচার মেশিনে পেস্ট করে নেওয়ার জন্য। ওইখানে তো ভরে নিচ্ছি, আর অলরেডি আমি কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট করে নিচ্ছি। তো আমার মিক্সচার মেশিনে পেস্ট করা হয়ে গেলে তো এখন আমি ওই মুড়ি গুঁড়োটাকে বাটিতে মাপ করে নিয়ে নেব। তো দেখো একটা বাটিতে মাপ করে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তো এই বাটি, যেই বাটিতে আমি মাপ করছি, সব উপকরণগুলো এই বাটিতেই মাপ করে নেব। তো আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি, আবারও আমি এক বাটি নিয়ে নিচ্ছি। এই করে আমি মোট 3 বাটি মুড়ি গুঁড়ো নিয়ে নেব। এরপর এবার আমি কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা বানানোর জন্য সাদা তেলও ব্যবহার করতে পারো কিংবা বাটার ব্যবহার করতে পারো। আর ঘিটা পরিমাণ মতো দেবে, কম বেশি হলে কোনো অসুবিধে নেই। তো এখানে নিয়েছি আমি ঘিটা ঠিক যেই বাটিতে আমি মাপ করে নিয়েছিলাম এই ছাতুগুলো, ঠিক সেই বাটিতেই মানে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ঘি। এরপর ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি হালকা তাপ দিয়ে, তোমরা কিন্তু এই মুড়ির ছাতুটাকে আলতোভাবে নাড়াচাড়া করে নেবে, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবে। আর খুবই মানে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। আর যেই উপকরণগুলো আমি ব্যবহার করব, তোমরা কেউই ওইগুলো স্কিপ করবে না, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি ভেজে নেওয়ার পর যখন একটা আলাদা একটু হালকা লালচে কালার চলে আসবে, তখনই কিন্তু আমি ওই যেই বাটিতে আমি নিয়েছিলাম সেই বাটিতে আমি 1.5 বাটি চিনি নিয়েছি। আর সেই বাটির 1.5 বাটি আমি কিন্তু 1.5 বাটি নয়, ওটা 2 বাটি আমার জল চলে গেছে। তো যেই বাটিতে আমি নিয়েছিলাম ছাতু, সেই বাটিতে 1.5 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি কয়েকটা উপকরণ দিচ্ছি। তো কাজু বাদাম দিচ্ছি, আর তোমরা এই আমুল দুধটা ব্যবহার করবে। তো আমুল দুধটা বেশি কিংবা কম তোমরা দিতেই পারো। তো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে দেখবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে ওইটা তোমরা ব্যবহার করতে পারো। তো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5 মিনিট মতো। তো খুবই অল্প তাপে। আর এই ডোটা যখন পারফেক্ট হবে, তোমরা সবাই বুঝতে পারবে কত সুন্দর করে এই ডোটা কিন্তু মানে কড়া থেকে ছেড়েই আসছে। আর এইভাবে দেখবে একটা ডো হয়ে যাবে, খুব সহজে আমরা একটা শেপ দিতে পারবো, তখনই ভাববে এই ডোটা পারফেক্ট। আর এখন তোমরা ওই ডোটাকে এইভাবে যখন একটা ডো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এইটা পারফেক্ট। এবার নামিয়ে নেবে। আর নামিয়ে নেওয়ার পর যেখানে তোমরা রাখবে সেই জায়গাটাতে অল্প একটু ঘি মাখিয়ে নেবে। ঘিটা মাখানোর পর ওখানে কিন্তু নামিয়ে নিয়ে, তো গরম অবস্থায় এগুলো করতে হবে। তো নামিয়ে নিয়ে ওই পাত্রটায় হালকা করে চাপ দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দেবে, এইভাবে, যাতে প্লেটটায় খুব সুন্দর করে মানে নিজেদের মতো বরফির আকারে বা যে কোনো আকারে তোমরা কাটতে পারো, এইভাবে তোমরা শেপ দিয়ে দেবে। তো আমি খুব সুন্দর করে শেপ দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দেখো আমি শেপ দেওয়ার পর একটু মানে কাজু কিশমিশ দেখার সুবিধার্থে আর টেস্টটা বাড়ানোর জন্য আগেই তো দিয়েছি, তোমরা দেখেছো। দেখো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি।
তো এইভাবে তোমরা সাজিয়ে নেবে। কারোর কাছে পেস্তা থাকলে তোমরা পেস্তা দিতে পারো, আর আমার কাছে কয়েকটা কিশমিশ ছিল, তো তোমরা আমন্ড এইসব জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারো এখানে। আমার হাতের কাছে যেই সব জিনিসগুলো ছিল তো আমি ওইগুলোই দিলাম। আর ওইগুলো দেওয়ার পর আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, কারণ এর সঙ্গে সেট হয়ে যাবে, এই কারণে সেটটা যাতে খুব ভালো হয়ে যায়, এই কারণেই আমি চাপ দিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমি রেডি করে নিয়েছি। আর এই জিনিসটাকে এখন কিন্তু তোমরা যদি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে আসো তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এমনি নর্মাল ফ্রিজেই রাখতে পারো, আমি কিন্তু রাখলাম না, এমনি বাইরেই তোমরা আধ ঘন্টা রেখে দেওয়ার পর কাটবে। আর আমাদের বাড়িতে এই বাচ্চাগুলো এতটাই দুষ্টুমি শুরু করলো, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিয়েছিলাম। আমার কিরণের ওটা পছন্দ হলো না, আমাদের কিরণকে অন্য কিছু দিতে হবে। এরপর কিরণ সোনার পছন্দ হয়েছে, ওকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ও কিশমিশটা দেখেই নিতে চাইছে। তো যাই হোক সবাইকে দিয়ে দিলাম। আর এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, খুব সহজভাবে এটা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবে তোমরা। এই ঠান্ডা হয়ে যাওয়া মুড়িগুলো কেউ ফেলে দেবে না। তো এগুলো ভালো মুড়িতেও বানাতে পারো। তো দেখো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।